আজকে ফার্স্ট ডিসকাশানে যেটা করব সেটা হচ্ছে সিপিএম। সিপিএমটা আমরা ডিসকাস করব। আমরা নেটওয়ার্ক নিয়ে একটু ডিসকাশন করেছি। এবার সিপিএমটা কি? ক্রিটিক্যাল পাথ মেথড। মানে ক্রিটিক্যাল পাথ মেথড মানে যে নেটওয়ার্ক ডায়াগ্রাম আমরা ড্র করেছি, সেই নেটওয়ার্ক ডায়াগ্রাম আমরা কী করেছি? টু আইডেন্টিফাই দ্য টাস্ক ইনভলভড ইন এ প্রজেক্ট। কী কী টাস্ক আমরা প্রজেক্টে দেখতে পাই সেটা আইডেন্টিফাই করেছি। তারপর কি করেছি? তারপরে সিকোয়েন্সিয়ালি মানে একটা অ্যাক্টিভিটির পরে কোন অ্যাক্টিভিটি থাকবে সেটাকে দেখিয়েছি নেটওয়ার্কে। এবার আমরা ক্রিটিক্যাল পাথে দেখব যে টাইমটা কতক্ষণ ডিউরেশন, টোটাল ডিউরেশনটা ক্যালকুলেট করব। টোটাল ডিউরেশন তার মানে টাইম এস্টিমেটসগুলো আমাদের প্রোভাইড করা থাকে। টোটাল ডিউরেশনটা আমরা ক্যালকুলেট করব, ডিউরেশনটা আমরা পাবো কোশ্চেন। এবার সেখানে যেটা করতে হবে, যে স্পেসিফিক অর্ডারের নেটওয়ার্কটা ড্র করা হলো সেই নেটওয়ার্কের স্পেসিফিক অর্ডারের ডায়াগ্রামে টাইমগুলো লিখে নিতে হবে। লিখে নিয়ে দেখতে হবে যে কোন পাথ, মানে নেটওয়ার্কের যে পাথটা হবে, কোন পাথ, হুইচ পাথ ইজ লংগেস্ট ডিউরেশন পাথ। তার মানে টোটাল ডিউরেশন হচ্ছে লংগেস্ট ডিউরেশন। লংগেস্ট কেন? লংগেস্ট কারণটা এই জন্য কি সমস্ত অ্যাক্টিভিটি কমপ্লিট করতে হবে। কিন্তু এটাই হচ্ছে দিস ইজ মিনিমাম রিকোয়ার্ড টাইম, বাট দিস ইজ মিনিমাম রিকোয়ার্ড টাইম ফর এনি প্রজেক্ট। দিস ইজ মিনিমাম রিকোয়ারমেন্ট টাইম, মিনিমাম রিকোয়ার্ড টাইম অফ এনি প্রজেক্ট। মানে কোনো প্রজেক্টের, এনি প্রজেক্ট মিনিমাম টাইমটা আমাদের জানতে হবে টু কমপ্লিট এ প্রজেক্ট। তার মানে এটা কোনো প্রজেক্ট তুমি যখন when we are trying to complete a project we have to judge কি মিনিমাম কতক্ষণ আমাদের লাগবে। ক্রিটিক্যাল পাথটা সেই পাথটাই, ক্রিটিক্যাল পাথটা হচ্ছে সেই পাথটাই যে পাথটাতে, যে ডিরেকশানে আমরা গেলে লংগেস্ট টাইমটা পাওয়া যায়। লংগেস্ট টাইম, তো লংগেস্ট টাইমটাতেই আমরা ক্রিটিক্যাল পাথ পাই। মানে যে পাথে অ্যাক্টিভিটিগুলো পাবো, অ্যাক্টিভিটিকে বলবো ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। করসপন্ডিং অ্যাক্টিভিটিস আর কল্ড ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস। তো অন্য আদার যে অ্যাক্টিভিটিসগুলো থাকে, আদার অ্যাক্টিভিটিস আর নন ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস, তারা কিন্তু টোটাল টাইম সেই পাথ অ্যাক্টিভিটিগুলো করার জন্য টোটাল টাইম ক্রিটিক্যাল টাইমের থেকে কম হবে, লোয়ার দ্যান। এবার দেখো, আমরা যখন টাইম ক্যালকুলেট করব, চারটে টাইম ক্যালকুলেট করতে হবে, চারটে, 4। প্রথম টাইমটাকে বলে ইএসটি, আর্লিয়েস্ট স্টার্ট টাইম। আর্লিয়েস্ট স্টার্ট টাইম তার মানে দিস ইজ দ্য টাইম উইচ উই শুড স্টার্ট উইদাউট ডিলেইং দ্য অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিতে কোনো ডিলে করা চলবে না, নো ডিলে, নো ডিলেইং। ডিলে করব না। একটা অ্যাক্টিভিটি শেষ হয়, তারপরের অ্যাক্টিভিটি শুরু করতে হবে। তো যেখানটা শেষ হবে সেই শেষ করা টাইমটার থেকে পরের অ্যাক্টিভিটিটার টাইমটা স্টার্ট হবে। এই স্টার্ট টাইমটাকে আমরা ইআই লিখি, ইআই, ইআই, ই সাফিক্স আই। এবার নেক্সট এক টাইম হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশ টাইম। আর্লিয়েস্ট ফিনিশ টাইম, ইএফটি, এটা ফিনিশ টাইম। This time is when a activity, particular activity completed. সেই কমপ্লিশন টাইমটা উইদাউট এনি ডিলে, উইদাউট এনি ডিলে আমরা কখন নেব, এটাকে আমরা বলি ইজে। তাহলে ইআই হলো আর্লিয়েস্ট স্টার্ট টাইম, ইজে হলো আর্লিয়েস্ট ফিনিশ টাইম, ফিনিশ করলাম। নেক্সট হচ্ছে এলএসটি। LST means latest start time. তার মানে if I delay some time, আমি যদি ডিলে করি কিছুক্ষণ, I am waiting for somebody, কিছুক্ষণ, somebody মানে some other activities to be completed, সেখানে একটু ডিলে করা যায়। তাহলে with permissible delay,
ডিলে উইল বি পারমিসিবল, কতক্ষণ আমি ডিলে করতে পারি সেই স্টার্টে, সেটা একটা টাইম আমার কাছে পাওয়া যাবে। আর লাস্ট হলো এলএফটি, চারটে টাইম বলেছি, ইএসটি, এলএসটি, ইএসটি আর্লিয়েস্ট স্টার্ট টাইম, এলএসটি লেটেস্ট স্টার্ট টাইম, ইএফটি আর্লিয়েস্ট ফিনিশ টাইম, আর এলএফটি হলো লেটেস্ট ফিনিশ টাইম। লেটেস্ট ফিনিশ টাইম ইজ সিমিলার, যে লেটেস্ট ফিনিশিং টাইম হবে সিমিলার উইথ ডিলে। আই ক্যান ডিলে ফিনিশ করার জন্য, কিন্তু একটা পারমিসেবল। লেটেস্ট স্টার্ট টাইমটাকে আমরা লিখি LI, আর লেটেস্ট ফিনিশ টাইমটাকে লিখব LJ। এই আই আর জেটা কি ডিসকাস করছি, এটা আমরা ডিসকাশন করব। এবার আমরা ক্যালকুলেট করব যে তার জন্য একটু অ্যাক্টিভিটিটা কী করে আঁকবো, যেটা নেটওয়ার্ক এঁকেছিলাম সেখানে কি করে আমরা টাইমকে ক্যালকুলেট করব। দেখো কী করে টাইমটাকে ক্যালকুলেট করা হবে, হাউ টু ড্র দ্য ডায়াগ্রাম ফর সিপিএম। সিপিএমের জন্য ডায়াগ্রামটা কী হবে, নেটওয়ার্ক কী হবে, নেটওয়ার্ক ডায়াগ্রামই হবে, বাট ইন দ্য ক্রিটিক্যাল পাথ অ্যানালিসিস আমরা এরকম করে সার্কেলটা দেবো, যেটাকে বলছি টেল ইভেন্ট। টেল, এটাকে বলে টেল। টেল মানে স্টার্টিং ইভেন্ট, স্টার্টিং ইভেন্টকে বলে টেল ইভেন্ট। ইভেন্ট মানে নোড, এটাকে নোডও বলে। দিস ইজ দ্য অ্যারো, দ্য অ্যাক্টিভিটি, দিস ইজ দ্য হেড ইভেন্ট। হেড মানে এন্ড, মানে ফিনিশ। এটা স্টার্ট, এটা ফিনিশ। এবার এখানে অ্যাক্টিভিটি থাকবে, ব্র্যাকেটে টাইম থাকবে। তাহলে অ্যাক্টিভিটিগুলো এখানে লিখবো, কোন ABCD যা নাম আছে অ্যাক্টিভিটিটা যেমন করে লিখেছিলাম, ব্র্যাকেটে লিখবো টাইমটা। এবার এখানে এমনি করে ভাগ করে দেবো, এমনি করে ভাগ করব, এমনি করে। এখানে লিখবে নাম্বারটা, যে নাম্বারটা দিয়ে আমরা নোটটাকে ডিনোট করি, আর এখানে লিখবে নাম্বারটা যেটা দিয়ে নোটটাকে ডিনোট। এটা আর্লিয়েস্ট স্টার্ট টাইম, আর্লিয়েস্ট টাইম, এটা লেটেস্ট টাইম, এটা হলো আর্লিয়েস্ট টাইম। আর্লিয়েস্ট টাইমটা এদিকে থাকে, আর লেটেস্ট টাইমটা না, আর্লিয়েস্ট টাইম, সরি নট আর্লিয়েস্ট টাইম, একটু ভুল হলো, এটা হলো স্টার্টিং টাইম, নট আর্লিয়েস্ট, এটা হলো স্টার্টিং টাইম, আর এটা হলো এন্ডিং টাইম, ফিনিশিং টাইম। তো এদিকে আই দিয়ে স্টার্ট করবে, নোটটা জেতে শেষ হবে। তাহলে আমরা লিখছি TIJ, মানে টিটা আই থেকে জে পর্যন্ত কতক্ষণ টাইম নেবে। এইখানে লিখবো আর্লিয়েস্ট স্টার্ট টাইম, EI মানে আর্লিয়েস্ট স্টার্ট টাইম, আর এখানে লিখবো EJ আর্লিয়েস্ট ফিনিশ টাইম, মানে আমি স্টার্ট টাইম আর্লি উইদাউট ডিলে কখন স্টার্ট করবো এটা, আর উইদাউট ডিলে কখন ফিনিশ করবো এটা। আর এটা হবে যদি ডিলে করি কিছুক্ষণ, সাম পারমিসেবল টাইম, লেটেস্ট স্টার্ট টাইম, এটা হবে লেটেস্ট ফিনিশ টাইম। তাহলে এটা মনে রাখবে, এটা আর্লিয়েস্ট স্টার্ট টাইম, এটা আর্লিয়েস্ট ফিনিশ টাইম, এটা লেটেস্ট স্টার্ট টাইম, এটা লেটেস্ট ফিনিশ টাইম। যদি আমি আরেকবার এমনি করে আঁকি, এমনি করে, এটা EST, এটা LST, EST LST, এখানে আরও এটা হবে EFT, এদিকটা ফিনিশ, এদিকটা ফিনিশ, এদিকটা স্টার্ট, এদিকটা হচ্ছে স্টার্ট, এদিকটা ফিনিশ, এটা হবে LFT। এইভাবে ডিনোট করছি, LST এদিকে, EST এদিকে, মানে স্টার্ট, এদিকে ফিনিশ, আর্লি লেট। এবার আমরা কি করে ক্যালকুলেট করব টাইমটা সেটা দেখব, হাউ টু ক্যালকুলেট দ্য টাইম। টাইম ক্যালকুলেশনটার জন্য দুটো মেথড আছে, একটা হচ্ছে আর্লিয়েস্ট টাইম, আর একটা হচ্ছে লেটেস্ট টাইম। তো প্রথমে আর্লিয়েস্ট টাইমটা কি করে ক্যালকুলেট করব। আর্লিয়েস্ট টাইম কি করে হবে, এটাকে বলা হয় ফরওয়ার্ড পাস রুল। ফরওয়ার্ড পাস রুল মনে রাখবে, ফরওয়ার্ড পাস রুলটা লেফট টু রাইট যায়, লেফট টু রাইট ক্যালকুলেট হয়, লেফট টু রাইট ক্যালকুলেট হবে, টাইমটা ক্যালকুলেট হবে লেফট থেকে রাইটে। ফরওয়ার্ড পাসে আমরা আর্লিয়েস্ট স্টার্ট টাইম ক্যালকুলেট করি না, আর্লিয়েস্ট ফিনিশ টাইম ক্যালকুলেট করি। তাহলে ফরওয়ার্ড পাসে কোনটা ক্যালকুলেট করা হয়, আর্লিয়েস্ট ফিনিশ টাইম। তাহলে আমরা কি করে করি, আর্লিয়েস্ট ফিনিশ টাইমটা হবে ম্যাক্সিমাম টাইম অফ অল আর্লিয়েস্ট স্টার্ট টাইম প্লাস ডিউরেশন। যতগুলো আর্লিয়েস্ট স্টার্ট টাইম আছে ওই ফিনিশিংয়ে, সব কটা আর্লিয়েস্ট স্টার্ট টাইমের সঙ্গে টাইমগুলো অ্যাড করে যেটা ম্যাক্সিমাম হবে সেটা নেব। মানে
EJ is earliest finish time is maximum EI প্লাস TIJ যতগুলো আছে, আমি এটা এক্সপ্লেন করব উইথ এক্সাম্পল। এটাকে বলা হয় ফরওয়ার্ড পাস। এবার যাব, এটা আর্লিয়েস্ট টাইম ক্যালকুলেশন। এবার যাব লেটেস্ট টাইম ক্যালকুলেশন। লেটেস্ট টাইম ক্যালকুলেশন সেটাকে বলছে ব্যাকওয়ার্ড পাস রুল। ব্যাকওয়ার্ড পাস রুল সেটা কি? সেটা হবে রাইট টু লেফট, নট লেফট টু রাইট, রাইট টু লেফট ক্যালকুলেট হবে। আর ফর্মুলাটা কি হবে? LSTটা বেরোবে উল্টো দিকে, LST বেরোবে, লেটেস্ট স্টার্ট টাইম বার করব, মিনিমাম, ওটা ছিল ম্যাক্সিমাম, এটা হবে মিনিমাম, লেটেস্ট ফিনিশ টাইম মাইনাস টাইম অফ দ্য ডিউরেশন অফ দ্য অ্যাক্টিভিটি। এটাকে এরকম করেও লেখা যায়, LI ইজ ইকুয়াল টু মিনিমাম LJ মাইনাস TIJ। তো ব্যাকওয়ার্ডে আমরা লেফট থেকে রাইট থেকে লেফটে আসবো, ডান দিক থেকে বাঁ দিকে, আর ফরওয়ার্ডে লেফট থেকে রাইটে ক্যালকুলেট করব। আর একটা কথা মনে রাখবে, অলওয়েজ স্টার্টিং E1 ফার্স্ট ইভেন্টে যেটা, তার আর্লিয়েস্ট স্টার্ট টাইম 0 হবে, সেটাই লেটেস্ট স্টার্ট টাইম হবে। তাহলে স্টার্টিংয়ে সবসময় যখন স্টার্ট করব তখন আর্লিয়েস্ট স্টার্ট টাইম আর লেটেস্ট স্টার্ট টাইম এক থাকবে, আর যখন ফিনিশ করব সেটা লাস্টে, EJ লাস্টে ইজ ইকুয়াল টু LJ ইজ ইকুয়াল টু টোটাল টাইম, টোটাল প্রজেক্ট টাইম, এটা ফিনিশিং। ফিনিশিং যেখানে ফিনিশ করব, যেখানে গিয়ে আমরা কাজগুলো শেষ করব, ফিনিশিং টাইম, ফিনিশ করব যেখানটা, সব জব, অল ফিনিশড, অল জব ইজ ফিনিশড, তবে প্রজেক্ট কমপ্লিটেড। তো প্রজেক্ট ইজ কমপ্লিটেড ওয়েন অল জবস আর ফিনিশড, অল অ্যাক্টিভিটিস আর ফিনিশড, সেখানে আর্লিয়েস্ট ফিনিশ টাইম ফাইনালি আর লেটেস্ট ফিনিশ টাইম একই থাকবে, EFT আর LFT এক থাকে, সেটাই টোটাল প্রজেক্ট ডিউরেশন হয়। এই টাইমগুলো আমরা মনে রাখবো, এটা হলো আমাদের মনে রাখার কনসেপ্ট। তাহলে মনে রাখার জন্য কী কী রইল? মনে রাখার জন্য দুটো ডায়াগ্রাম, একটা হলো এটা আর্লিয়েস্ট স্টার্ট টাইম, এটা লেটেস্ট স্টার্ট টাইম, এটা আর্লিয়েস্ট ফিনিশ টাইম, এটা লেটেস্ট ফিনিশ টাইম, টাইম ডিউরেশন এখানে, এখান থেকে এখানে যেতে হয় টাইমটা অ্যাড করে, এটা প্লাস এটা করলে আর্লিয়েস্ট টাইম প্লাস টাইম ডিউরেশন, আর্লিয়েস্ট স্টার্ট টাইম, EST প্লাস টাইম ডিউরেশন ইজ ইকুয়াল টু EFT, কিন্তু ম্যাক্সিমাম ডিউরেশন নেবে। আর LFT মানে এদিক থেকে রাইট থেকে লেফটে আসবে, মাইনাস টাইম ডিউরেশন ইজ ইকুয়াল টু LST। এইবার আমরা দেখব কিছু এক্সাম্পল।